আপনারা অনেকেই কমেন্টে আমাকে প্রশ্ন করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে কেন আপনি কোনো কথা বলছেন না, কেন চুপ করে রয়েছেন। বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি তৃণমূলকে কোনোদিন যেরকম ভোট দিইনি, বিজেপিকেও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য ভোট দিইনি। এই ভাতার রাজনীতিকে আমি কোনোদিনই সমর্থন করি না। কেন মানুষকে ভাতা দিতে হবে? কি প্রয়োজন ভাতা দেওয়ার? বিজেপি যেহেতু ক্ষমতায় আসার আগে মানুষকে কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে মহিলাদেরকে দেব, অন্নপূর্ণা যোজনা দেব। অবশ্যই বিজেপিকে সেই কথা রাখতে হবে, কিন্তু সবাইকে ভাতা দেওয়ার পক্ষে তো আমি না। যাদের মাথার উপরে পাকা বাড়ি রয়েছে, যারা আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে কেন ভাতা দেওয়া হবে? কি কারণে ভাতা দেওয়া হবে? একটা বুথে যদি 1,000 ভোটার থাকে, আপনি যদি ধরেন তার মধ্যে 200 জনকেও প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেয় সরকার, তাহলে একটা বুথে প্রতি মাসে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে, আর বছরে গিয়ে সেই খরচটা দাঁড়াচ্ছে 72 লক্ষ টাকা। এবার আপনারা চিন্তা করুন, একটা সামান্য বুথেই যদি এত টাকা সরকারকে প্রতি বছর খরচ করতে হয়, সেই টাকাটা সরকার যদি সেই বুথের উন্নয়নের পেছনে খরচ করে, তাহলে কি কোনো খারাপ রাস্তা থাকবে, কোনো ভাঙা রাস্তা থাকবে সেই বুথে? সরকারি স্কুলগুলোর পেছনে যদি সরকার সেই টাকাটা খরচ করে, তাহলে কি আপনাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াশোনা করাতে হবে? প্রয়োজন পড়বে বেসরকারি স্কুলে পড়াশোনা করানোর? সরকারি স্কুলের পরিকাঠামো ভালো না, শিক্ষা ব্যবস্থা ভালো না, স্কুলে শিক্ষক নেই পর্যাপ্ত, ঠিকঠাক পঠন পাঠন হয় না। সেই কারণেই আজকে যারা একটু ভালো আর্থিকভাবে সচ্ছল, তারা চেষ্টা করে তাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়ানোর। যদি আজকে এই টাকাটা, আমাদেরই তো ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সরকার তো পকেট থেকে দেবে না, আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে ভাতা হিসাবে দিচ্ছে। তাহলে এই টাকাটা যদি স্বাস্থ্য ব্যবস্থার উপরে খরচ করা হয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর উপরে খরচ করা হয়, যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোর পেছনে খরচ করা হয়, স্কুলগুলোর পেছনে খরচ করা হয়, রাস্তাঘাটের উন্নতির পেছনে খরচ করা হয়, মানুষকে পাকা বাড়ি দেওয়ার জন্য খরচ করা হয়, এখনও যাদের মাথার ওপরে পাকা ছাদ নেই তাদের পেছনে খরচ করা হয়, তাহলে সেটা কি ভালো হবে না? আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? কোন দিকে আমরা এই সমাজটাকে নিয়ে যেতে চাইছি? এই ভাতার রাজনীতি কি আপনারা মনে করছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে ভাতা দিক সরকার, যারা প্রতিবন্ধী রয়েছেন, কাজকর্ম করে খেতে পারছেন না, তাদেরকে ভাতা দিক সরকার, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করছে স্বাধীনতার এত বছর পরেও, আজকে আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করছি, তারপরেও যাদের মাথার উপরে পাকা ছাদ নেই, তাদেরকে সরকার ভাতা দিক। সরকারের কাজ মানুষকে কর্মসংস্থান দেওয়া, সঠিক পরিষেবা দেওয়া, আমরা যাতে হসপিটালে গিয়ে সঠিক চিকিৎসা পাই, আমাদেরকে যাতে বেসরকারি হাসপাতালে যেতে না হয়, আমাদের ছেলে মেয়েকে যাতে বেসরকারি স্কুলে পড়াশোনা করাতে না হয়, সরকারি স্কুলগুলোর পরিকাঠামো যাতে উন্নত হয়, হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত হয়, যে রাস্তায় আমরা হাঁটছি সেই রাস্তাটা যাতে পাকা থাকে, সেই রাস্তাটা যাতে ভাঙা না থাকে, সেই রাস্তায় যাতে গর্ত না থাকে, এটাই তো সরকারের কাজ, এটাই তো সরকারের কাজ হওয়া উচিত। এখন সরকার যদি সবাইকে হরিণ লুটের মতো ভাতা দিতে শুরু করে, আপনার মাথার উপরে পাকা ছাদ রয়েছে, আপনার মাসে 20 থেকে 30,000 টাকা রোজগার, তারপরেও আপনার ভাতার প্রয়োজন, 3,000 টাকা আপনার লাগবে, আপনি এই চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছেন একটা রাজনৈতিক দলকে। এই ক্ষুদ্র চিন্তার বাইরে, ক্ষুদ্র স্বার্থের বাইরে আপনারা ভাবতে পারছেন না। এখন যেই দেশের জনগণ, যেই রাজ্যের জনগণ নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা করে যে দিন শেষে আমি কত টাকা পাবো, অমুক রাজনৈতিক দলকে ভোট দিলে আমি কি পাবো, কতটুকু ভাতা পাবো, অমুক রাজনৈতিক দল 1500 বলেছে, এরা 3,000 বলছে, কালকে কেউ বলবে 5,000 টাকা দেবো, তাদেরকে ভোট দেবো। যেই দেশের জনগণ, যেই রাজ্যের জনগণ নিজের ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা করে সবসময় ভোট দেয়, সেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা বা সরকার কি মানুষের কথা ভাববে? তারাও তো তাদের স্বার্থের কথাই ভাববে। একটা ভালো ব্যক্তিকে তো আমরা ভোট দিই না। আমরা দেখি কোন রাজনৈতিক দলের প্রতীক আছে, সিম্বল আছে তার পেছনে, সে যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, সে যত বড়ই খারাপ লোক হোক না কেন, তাকেই ভোট দিতে হবে। তৃণমূলের প্রার্থী ভোট দিতে হবে, বিজেপির প্রার্থী ভোট দিতে হবে, সিপিএমের প্রার্থী ভোট দিতে হবে। আজকে আপনাদের এলাকায়, আপনাদের লোকসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্রে ওই এলাকার সবথেকে শিক্ষিত, ভদ্র, মার্জিত ব্যক্তি, যিনি মানুষের উপকার করেন, মানুষের জন্য কাজ করেন, সমাজ সেবা করেন, সেই ব্যক্তি যদি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায়, আপনারাই তো তাদেরকে জেতান না, আপনারাই তাদেরকে ভোট দেন না। আপনারা সেই ক্রিমিনালকে ভোট দেন, আপনারা সেই অপরাধীকে ভোট দেন, আপনারা সেই দুর্নীতিগ্রস্ত নেতাকে ভোট দেন। আপনারা জানেন সেই নেতা চুরি করেছে, সেই নেতা দুর্নীতি করছে, আপনারাও এটা মনে করে নিয়েছেন যে নেতারা তো দুর্নীতি করবেই, এত পরিশ্রম করে, এত ছোটাছুটি করে, এত খাটাখাটনি করে, এত চিৎকার চেঁচামেচি করে, ঘরের খেয়ে কেউ বনের মোষ তাড়ায়,
ওরা নেতা হয়েছে, ওরা চুরি করবে না, এই মানসিকতা তো আমাদের জনগণের মধ্যে ঢুকে গেছে, সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে। ভালো মানুষকে তো আমরা সমর্থন করি না, ভালো মানুষকে তো আমরা নির্বাচিত করি না, ভালো মানুষকে তো আমরা বিধানসভায় পাঠাই না, ভালো মানুষকে তো আমরা লোকসভায় পাঠাচ্ছি না। এই মানসিকতা নিয়ে যখন আপনি ভোট দিচ্ছেন তখন আপনি কি করে চিন্তা ভাবনা করছেন যে আমরা কালকে আমেরিকার থেকে বেশি এগিয়ে যাব, আমরা কালকে চীনের থেকে বেশি এগিয়ে যাব? চীনে পাড়ার চায়ের দোকানে বসে রাজনীতি নিয়ে চর্চা করতে পারবেন? শি জিনপিংয়ের কোনো নীতি নিয়ে সমালোচনা করতে পারবেন? সেই ক্ষমতা আছে চীনের মানুষের, সেই স্বাধীনতা আছে? আমাদের এখানে তো পাড়ায় পাড়ায় রাজনীতি, চায়ের দোকানে রাজনীতি, রিক্সাওয়ালারা রাজনীতি নিয়ে বড় বড় কথা বলছে। যেখানে একজন মাতালের, একজন দুশ্চরিত্র মাতালের, যে মদ খেয়ে সকালবেলায় যায়, বাড়ি থেকে বেরোয়, কোনো রকমে বইয়ের থেকে টাকা চুরি করে 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে চুলাই খেয়ে বাংলা খেয়ে সারাদিন রাস্তায় পড়ে থাকে, মধ্যরাতে বাড়ি ফেরে, সেই ব্যক্তির ভোটের যা মূল্য আর একজন শিক্ষিত পিএইচডি করা ভদ্রলোকের ভোটের সেই মূল্য। সেই গণতন্ত্রে কি করে আপনারা ভাবেন যে আমরা আমেরিকার থেকে এগিয়ে যাব, আমরা চীনের থেকে এগিয়ে যাব, আমরা রাশিয়ার থেকে এগিয়ে যাব, আমরা ফ্রান্সের থেকে এগিয়ে যাব? আমাদের মানসিকতা যদি এত সংকীর্ণ হয়, আমরা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরিয়ে চিন্তা না করতে পারি, তাহলে নেতারা কি করে চিন্তা করবে? তারাও তো নিজেদের স্বার্থের কথাই সবার আগে ভাববে যে 5 বছরের জন্য আমি ভোটে জিতেছি, এত টাকা ইনভেস্ট করেছি, এত প্রচার করেছি, এত টাকা খরচ করেছি, আমাকে এই টাকা তুলতে হবে, এর থেকে 5 গুণ 10 গুণ টাকা আমাকে তুলতে হবে, আমার 7 পুরুষ যাতে বসে খেতে পারে। আমিও চিন্তা করব নিজে বাঁচলে বাপের নাম। নেতারা তো আমাদের মধ্যে থেকেই উঠে আসে, এই সমাজেরই মানুষ। তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি বা অন্য কোনো দেশ থেকে আসেনি, চীন থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, আমেরিকা থেকে আসেনি। তারা এই দেশেরই নাগরিক, আপনার আমার মতো মানুষ। এই সমাজেই তারা বেড়ে উঠেছে, আপনার এলাকাতেই সে বড় হয়ে উঠেছে, আপনার এলাকা থেকেই রাজনীতি শুরু করেছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে অন্নপূর্ণা যোজনার যে টাকাটা বিজেপির সরকার দিচ্ছে সেটা তো সঠিকভাবে বন্টন হচ্ছে না। যাদের মাথার উপরে পাকা ছাদ রয়েছে তারা পাচ্ছে, কিন্তু আসলে যে পাওয়ার যোগ্য সে তো পাচ্ছে না। অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এরকমটা হচ্ছে, আর এটা আমি স্বীকার করছি। এটা হওয়া উচিত নয়, এটা সরকারকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, দেখা উচিত, এবং আপনাদেরকেও এই বিষয়টা নিয়ে সরব হতে হবে, সবাইকে সরব হতে হবে। যারা যোগ্য তারাই যাতে পায়, যাদের ওই টাকাটার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, যারা এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদের এই টাকাটার দরকার, তারা যাতে এই টাকাটা পায় সেটা সরকারকে দেখতে হবে। যারা সরকারি কর্মচারী রয়েছে, যারা লোকাল নেতা রয়েছে, স্থানীয় নেতা রয়েছে, তাদেরকে দেখতে হবে। সাধারণ মানুষ আপনাদেরকেও দেখতে হবে। যারা প্রতি মাসে ব্যবসা করে হোক বা চাকরি করে হোক 30 থেকে 50 হাজার টাকা ন্যূনতম রোজগার করছে, তাদেরকেও কি ভাতা দিতে হবে? যাদের বাড়িতে প্রতিদিন ইলিশ মাছ রান্না হচ্ছে, খাসির মাংস রান্না হচ্ছে, পাঁঠার মাংস রান্না হচ্ছে, তাদেরকেও ভাতা দিতে হবে কি? সবাইকেই কি ভাতা দিতে হবে? আমাদের ট্যাক্সের টাকা কি শুধু ভাতার পেছনে খরচ হবে? এটা নিয়ে ভাবার সময় এসছে, আপনাদেরকেই ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।